উন্নত বিশ্বের ঝকঝকে জীবনের আড়ালে ঘনিয়ে আসছে চরম দারিদ্র্যের এক অন্ধকার ছায়া। গত 3 দশকে যা দেখেনি ব্রিটেন, আজ সেই রেকর্ড ভাঙা অতি দারিদ্র্যের মুখে দাঁড়িয়ে রাজকীয় দেশটি। কয়েক লাখ মানুষের হাহাকার আর অসংখ্য শিশুর ভবিষ্যৎ নিয়ে উঠে এসেছে জেআরএফ এর এক প্রতিবেদন। বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গত 3 দশকের মধ্যে যুক্তরাজ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে দেশটির প্রায় 68 লাখ মানুষ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। গত মঙ্গলবার জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন বা জেআরএফ তাদের সর্বশেষ গবেষণায় এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে, 1994 থেকে 95 সালের তুলনায় দেশটিতে সামগ্রিক দারিদ্র্যের হার সামান্য কমলেও অতি দারিদ্র্যের প্রকোপ ভয়াবহভাবে বেড়েছে। সেই সময়ে অতি দারিদ্র্যের হার 8% থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 10%। এর সহজ অর্থ হল, ব্রিটেনের মোট দরিদ্র জনসংখ্যার প্রায় অর্ধেকই এখন চরম বা অতি দরিদ্র স্তরে বসবাস করছেন। যুক্তরাজ্যের মানদণ্ড অনুযায়ী অতি দরিদ্র বলতে সেই সব পরিবারকে বোঝানো হয় যাদের বাসা ভাড়া ও আবাসন সংক্রান্ত খরচ মিটিয়ে ফেলার পর অবশিষ্ট আয় দেশের মধ্যম আয়ের 40% কম। একটি ছোট পরিবারের উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়। 2 সন্তান সহ একটি দম্পতি যদি বছরে 16,400 পাউন্ড বা প্রায় 22,447 মার্কিন ডলারের কম আয় করেন, তবেই তাদের অতি দরিদ্র হিসেবে গণ্য করা হয়। এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জেআরএফ এর তথ্য মতে, বর্তমানে যুক্তরাজ্যে দারিদ্র্যের মধ্যে বড় হচ্ছে প্রায় 45 লাখ শিশু। শিশু দারিদ্র্য বাড়ার এই নেতিবাচক প্রবণতা টানা 3 বছর ধরে চলায় দেশটির বর্তমান শ্রমবান্ধব সরকার নীতিগত পরিবর্তনের পথে হেঁটেছে। গত নভেম্বরে যুক্তরাজ্যের বর্তমান অর্থমন্ত্রী রেচেল রিভস ঘোষণা করেছেন যে চলতি বছরের এপ্রিল থেকে কল্যাণ সুবিধার ওপর থাকা 2 শিশুর সীমা বা ক্যাপ বাতিল করা হচ্ছে। 2017 সালে তৎকালীন কনজারভেটিভ সরকার এই নিয়ম চালু করেছিল, যার ফলে স্বল্প আয়ের পরিবারগুলো তৃতীয় বা পরবর্তী সন্তানের জন্য কোনো অতিরিক্ত সরকারি সহায়তা পেত না। এই নতুন সিদ্ধান্তের ফলে পরিবারগুলো বাড়তি আর্থিক সুবিধা পাবে, যা শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে ব্রিটিশ সরকারের প্রায় 310 কোটি পাউন্ড ব্যয় হবে বলে কর্মকর্তারা ধারণা করছেন। তবে শুধু শিশুদের উপরই নয়, এই দারিদ্র্যের প্রভাব বিশেষভাবে পড়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারগুলোতে দারিদ্র্যের হার এখনও অনেক বেশি। দাতব্য সংগঠন বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ড এই পরিস্থিতিকে পুরো সমাজের জন্য একটি অশনি সংকেত হিসেবে বর্ণনা করেছেন। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন সরকারের এই নতুন পদক্ষেপকে স্বাগত জানালেও এটি সতর্ক বার্তা দিয়ে রেখেছে। তাদের মতে, এটি কেবল একটি শুরু হওয়া উচিত। সরকার যদি শিশু দারিদ্র্য এবং অতি দারিদ্র্য বিমোচনে আরও গভীর ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ না করে, তবে এই ক্ষণস্থায়ী অগ্রগতি খুব দ্রুতই থমকে যেতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।